হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধুদের সুস্বাগত। ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, কাতলা মাছ আলু দিয়ে একটা স্পেশাল রান্না। এই রান্নাটা দেখতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এই দেখো বন্ধুরা, আমি যেহেতু কাতলা মাছের রেসিপি বানাবো, তাই আমি কাতলা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এই রান্নাটা আলু দিয়ে করব, তাই আলুকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু মোটা মোটা সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা যেরকম ইচ্ছা কাটতে পারো, লম্বা করতে পারো, বা তোমাদের যেরকম পছন্দ হয় সেরকম করে কাটবে। আর আমার এই রান্নাটার জন্য কি কি মশলা লাগবে একটু দেখে নাও তোমরা। এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কালো জিরে, এটা আমি ফোড়নে ইউজ করব। আর এইদিকে আমার আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাতা কুচি, লবণ তো লাগবেই, আর আছে হলুদ গুঁড়ো। এইদিকে 3-4টে ছোট ছোট টমেটোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এই রান্নাটাতে টমেটোটা আমি একটু গোটা গোটা রাখার চেষ্টা করব, তার জন্য ছোট করে আর কাটিনি। এইদিকে আমার আছে পেঁয়াজ পেস্ট। আর এই মশলাটা আছে আমি একটু গোটা জিরে, একটু ধনে, একটু আদা, একটু রসুন আর শুকনো লঙ্কাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আসলে আমার এই রান্নাটা পুরোটাই বাটা মশলা দিয়ে রান্না করব। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এই দেখো বন্ধুরা, এবার আমি মাছগুলোতে আস্তে আস্তে করে দেখো একটুখানি লবণ মিশিয়ে নিলাম, কারণ মাছগুলোকে তো ভেজে নিতে হবে, এটা তো কাঁচা মাছ রান্না হবে না, তার জন্য লবণ নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এইটাতে আমি কিন্তু দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখাবো। তোমরা যদি চাও নাও দিতে পারো, কিন্তু এইভাবে মাছটা ভেজে দেখবে মাছটার কালারটা কিন্তু সুন্দর আসে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে মাছের সাথে পুরো মশলাটা মিশিয়ে নেব। ঠিক আছে, মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। কেউ যদি চাও এই সময় লেবুর রস ইউজ করতে পারো, তাহলে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু যেহেতু আমি মাছটা ভেজে করব, তাই আমি আর লেবুর রস ইউজ করলাম না। ঠিক আছে, এইভাবে ম্যারিনেট করে নিলাম। এইদিকে দেখো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। ঠিক আছে, মাছটা আমার এদিকে ম্যারিনেট করা হয়ে গেছিল, 10 মিনিট রেখে দিয়েছিলাম। কারণ কি 10 মিনিট রেখে দিয়েছিলাম, তার কারণ হলো মাছটার মধ্যে সমস্ত নুন মশলাগুলো ভালোভাবে ঢুকে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। এই সময় তোমাদের একটা টিপস বলে, যদি এই সর্ষের তেলের মধ্যে একটু লবণ ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু যখন মাছটা তুলবে কড়াইতে কিন্তু ফিরে এলাম বন্ধুরা। এই দেখো আমার মাছগুলো একটা সাইড হয়ে গেছে। তোমাদের যে আমি টিপসটা বলেছিলাম যে লবণ দিলে কড়াইয়ের সাথে মাছটা লেগে যায় না, দেখো আমার মাছগুলো একদম লাগেনি কড়াইয়ের মধ্যে, সুন্দরভাবে উঠে গেল। দেখো, দেখেছো, আর একটুও কিন্তু কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যায়নি। একদিকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম। এই দেখো বন্ধুরা, এবার আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখো 2 পিস সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এক এক করে মাছগুলো। এবার আমি ওই তেলেতেই যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, ওই একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই আলুগুলো এবার ভেজে নেব। মাছ ভাজা আর আলু ভাজা একদম হয়ে গেছে, কমপ্লিট। দেখেছো, এইবার রান্নাটা করতে হবে। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি ফোড়ন দিয়ে দেব। এই দেখো ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়ে একটুখানি এদিক ওদিক নাড়িয়ে নেব। একটা সুন্দর স্মেল আসবে, সেই অবধি ওয়েট করব। সুন্দর স্মেল
যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য এভাবে শুকনো শুকনো হয়ে কষানোর মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর আমি দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েও একটুখানি কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা, রসুন, জিরে, ধনে আর শুকনো লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী সে কিন্তু দেবে, ঠিক আছে? কারণ এর ভিতরে লঙ্কাটা তো দেওয়া আছে না। এটা দিয়ে ভালো করে কষাতে হবে। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা সুন্দর হয়ে কি সুন্দর কষানো হয়ে গেছে। দেখো এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। একটুখানি লেগে যাচ্ছে তো, তারপরে টমেটোটা দিয়ে দিলাম, আর আমি দেবো ধনে পাতা। টমেটোটা আমি কিন্তু এখানে গোটা গোটা রাখবো, তাই আমি পরে দিলাম। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি যে ভাজা আলুটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে একটু করে কষাতে হবে। আলুটা যেহেতু ভাজা হয়ে আছে, অনেকটা সেদ্ধ হয়ে আছে, তাও একটু কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। যে যতটা ঝোল রাখার চেষ্টা করবে তেমন জল দেবে। এই রান্নাটা একদম মাখো মাখো টাইপের, এত জল দিতে লাগে না। সবসময় মনে রাখবে ধনে পাতাটা না যখনই কষানো হবে তখনই দেওয়ার চেষ্টা করবে, তাহলে ধনে পাতা কিন্তু একদম পুড়েও যাবে না আর সুন্দরভাবে সবুজ সবুজ থাকবে। ঠিক আছে, ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছে একটু পরে। গেছে আলু সেদ্ধ হয়ে গেছে। একটুখানি আমি লবণ দিয়ে দেবো, রান্না করার সময় আমি লবণ দিইনি। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি একটুখানি ঝোল রাখবো। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম। কেউ চাইলে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমি দেবো না। প্রথমে গরম মশলা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আমি আর দেবো না। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার কাতলা মাছ আলু দিয়ে একটা স্পেশাল তরকারি একদম রেডি। এই দেখো আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। কালারটাও কত সুন্দর এসেছে দেখো। আমি এরকম ঝোল রেখেছি, তোমরা যদি চাও আরো মাখা মাখা করে করতে পারো। আমি এরকম ভাবে করেছি। আমি যেরকম ভাবে রান্নাটা বললাম, প্লিজ তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু ভালোই লাগবে। ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে এরকম ভাবে কাতলা মাছ রান্না করলে। আর টমেটো গুলো দেখো একদম গোটা গোটা মতো আছে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের কাছে আমি চিরঋণী। কিন্তু আমার চ্যানেলে যারা নতুন আসছো, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করো কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে। টাটা।